সাল্লামের জুলুস করলাম, ঠিক কিনা? এই জুলুস শুধু আমরা নয়, আমার রাসূল যখন দুনিয়াতে আগমন করেছেন তখন আসমান আমার নবীর মিলাদুন নবী পালন করেছে, সুবহানাল্লাহ। জমিন আমার নবীর মিলাদুন নবী পালন করেছে, সুবহানাল্লাহ। আরশ আজিম থেকে শুরু করে চন্দ্র সূর্য তরুলতা যা কিছু আছে সবকিছু আমার নবীর শুভ আগমনে মিলাদুন নবী পালন করেছে, সুবহানাল্লাহ। যারা পালন করে না তারা মাথা খারাপ। কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নি বানিয়েছেন, এটা একটা রহমত, সুবহানাল্লাহ। সুন্নি হওয়া আল্লাহর বিশেষ একটা নিয়ামত। আল্লাহ সৃষ্টি জগতে অনেক কিছু নিয়ামত সৃষ্টি করেছেন, তার চেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আর ওই নবীর উম্মত হয়ে আমরা শ্রেষ্ঠ হয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমরা নয়, ফেরেশতারাও কি এই মিলাদুন নবী উদযাপন করেছেন। আল্লাহ স্বয়ং নিজের নবীর আগমনে নবীর সুসংবাদ দুনিয়াতে আসার কারণে আল্লাহ নিজের মিলাদুনে পালন করেছেন, সুবহানাল্লাহ। মূল কায়নাত সকল কিছু কি এই মিলাদুন নবী পালন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে মিলাদুন নবীর, যেই মজলিসের মধ্যে নবীর আলোচনা করা হয়, যেই মজলিসে নবীর মিলাদ পড়ানো হয়, ওই ঘরে আল্লাহ পাক ওই ঘর ওই এলাকাতে এক বছর পর্যন্ত মহামারী দান করেন, সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী পালন করার কারণে আমরা কি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি রহমত দিয়েছেন কিনা? আর এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র সূর্য লৌহ কলম যা কিছু তৈরি করছে, সকল কিছু সৃষ্টির শ্রেষ্ঠ হলো আকায়ে মাওলা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। সেই নবীর শুভ আগমনে আমরা আজকে খুশি উদযাপন করেছি। এই জন্য আমাদের সাথে শুধু আমরা নয়, আমাদের সাথে পুরো কোন আল্লাহর ফেরেশতারাও কি খুশি উদযাপন করেছে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতিটা ঘরে, প্রতিটা এলাকায়, প্রতিটা বাড়িতে, প্রতিটা মহল্লায়, প্রতিটা জায়গায় আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করব, সুবহানাল্লাহ। আগামী 12 রবিউল আউয়াল চট্টগ্রামে আমরা এখান থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যাই, এবং কুমিল্লাতে 11 রবিউল আউয়াল এবং আশরাফুল খানকাতে আমাদের হুজুর কাবলা খানকা আশরাফুল, সেখানে 10 রবিউল আউয়াল সকালে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুস পালন করি। আমাদের এখান থেকেও কি জুলুস দেওয়া হয়, অর্থাৎ এই মূল কায়নাতে যা কিছু সৃষ্টি হয়েছে তার মাত্র একমাত্র উদ্দেশ্য হলো আমার নবী, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাউলা লামা খালাকতুল আখলাক, হে হাবিব, আমি আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সৃষ্টি জগতের 18,000 মাখলুকাত 80,000 আলম সৃষ্টি করতাম না যদি আপনাকে না সৃষ্টি করতো, সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদুন নবী আল্লাহ বলেন, কুল বিল্লাহি ওয়া রাহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সুবহানাল্লাহ। যে তোমরা নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো, কি পেয়ে? আচ্ছা বলুন তো, এই সৃষ্টি জগতের আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? আর কিছু আছে? আমার নবীর সমস্ত কুল কায়নাত আরব জাহান যেখানে অন্ধকারাচ্ছন্ন হয়েছে, সেখানে আমার নবী এসেছে রহমত নিয়ে, সুবহানাল্লাহ। অন্ধকার জগৎকে আলোকিত করেছেন আমার নবী, সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদুন নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি। শুধুমাত্র যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, নবীর প্রেমিক, নবীর আশিক ছাড়া এই আনন্দ অন্য কেউ উপভোগ করতে পারবে না। এই জন্য আমি প্রথমে বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নি বানিয়েছেন, সুন্নি পরিবারে আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য বিশেষ নিয়ামত, সুবহানাল্লাহ। গোপাল পোড়া সে যতই আমল করুক, যত কিছু করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কখনো স্বীকৃতি পাবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে স্বাগত রেডি করেছি। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আসুন আমরা নবীর শানে মিলাদ পড়ি।